মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী মানিক সাহাজির নেতৃত্বে সরকার চলছে। এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার। এই সরকার এই রাজ্যের প্রায় 4,10,000 যারা গরিব অংশের মানুষ তাদেরকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে পানীয় জলের ব্যবস্থা, আমি জানি জনজাতি এলাকায় পানীয় জলের একটা বিশাল বড় সংকট দেখা দেয়, আর বিশেষ করে এই শুভা মৌসুমে সেখানে জনজাতিরা যাতে জলের অভাব যাতে না নিতে পারে তার জন্য পানীয় জল ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আমাদের গরিব অংশের মানুষ যারা রয়েছেন, যারা মায়েরা রয়েছেন, তাদের লাকড়ির চুলা যাতে রান্না করে যাতে তাদের শরীর খারাপ না করে তার জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যে প্রায় 2,39,000 গরিব পরিবারে আমাদের যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বন্ধুগণ, আজকে যারা কৃষক, এই মেহেন্দি এলাকায় বহু কৃষক রয়েছেন, আজকে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই কৃষকদেরকে বছরে 6,000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে কৃষকদের উৎপাদিত সামগ্রী ক্রয় করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বন্ধুগণ, আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের প্রতিশ্রুতি ছিল যারা গরিব অংশের মানুষ যারা সামাজিক ভাতা পায় তাদের সামাজিক ভাতা সিপিএম এর সময় 700 টাকা ছিল, আর সেটাকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 2,000 টাকা সামাজিক ভাতা করা হবে। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা 2,000 টাকা সামাজিক ভাতা যাতে গরিবরা পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। শুধু তাই নয়, আরো নতুন করে 29,000 ভাতা গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বন্ধুগণ, আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমাথার এই সরকারের মূল উদ্দেশ্য হল মানুষের জন্য সেবা করা। আমরা জানি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের যে চিকিৎসার দায়ভার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই ত্রিপুরা রাজ্যে 2011 সালে এই রাজ্যে সিপিএম এর সরকার ছিল, আর তখন এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদের নামে বিপিএল কার্ড হয়েছে, তাদের নামে আয়ুষ্মান কার্ড হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করলেন যে আমার এই গরিব, বাকি যারা গরিব অংশের মানুষ রয়েছে, মধ্যবিত্ত পরিবার রয়েছে, জনজাতি অংশের মানুষ রয়েছে, তারা বাদ পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে প্রায় 1 মাস আগে উনি চিন্তা করলেন যে না, আমাদেরও ওই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেই 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। এইটা হলো ডাবল ইঞ্জিনের সরকার। বন্ধুগণ, আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এই গরমের রৌদ্রের মধ্যে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আগামী 26শে এপ্রিল ভোট দেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে ওই কংগ্রেস সিপিএম এর যে অশুভ আঘাত, এই অশুভ আঘাতকে এই ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে মুছে দিতে হবে। সেই সংকল্প আজকের এই সভা থেকে নিতে হবে। আর চাই আরেকটা কথা, আমার প্রতিরাম ত্রিপুরায় ওনার বক্তব্য বলছিলেন যে আমাদের কৃতি দেবী দেববর্মা বাইরে থেকে এসছেন, ত্রিপুরার নয়। আরে क्या बात करते हैं, বুর্বকের দল কি কথা বলছে? ত্রিপুরার রাজ পরিবারের কন্যা। 25টা বছর এই সিপিএমরা রাজ পরিবারকে সম্মান দেয়নি, আর বুর্বকের দল এখন বলছেন যে কৃতি দেবী দেববর্মা ত্রিপুরার নয়। ওরা ইতিহাস জানে না, মহারাজাকে সম্মান করেনি। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের রাজ্যের এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য
যিনি আমাদের এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার। উনার নামে আমাদের যে বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আমরা উৎসর্গ করে দিয়েছি। শুধু তাই নয়, 19শে আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন, সেই জন্মদিনেও আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার। আর গড়িয়া পূজার ছুটি ছিল একদিন মাত্র, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার। আমরা এই গড়িয়া উৎসবকে সামনে রেখে আমাদের জনজাতি অংশের মানুষকে সম্মান দিতে আমরা গড়িয়া পূজার যে ছুটি সেটা 2 দিন করা হয়েছে বন্ধুগণ। আর পূর্বকের দলরা বলেন যে মহারানী উনি বাইরে চলে যাবেন। তোমরা কোন দলে? তোমাদের গ্যারান্টি কি? তোমাদের কি গ্যারান্টি আছে? এই রাজ্যে 25 বছর রাজত্ব করেছ, ভোট আসলেই বলতে যে আমাদের 20টা সিট কনফার্ম। জনজাতিরা আনন্দের সঙ্গে সিপিএম কে ভোট দেয়। কোথায় গেলে? হারিয়ে গেলে। ওই জিতেন বাবুরা সব হারিয়ে গেছে, হারিয়ে যাবে। জিতেন বাবুরা সব হারিয়ে যাবে। কৃতি দেববর্মা বাইরের লোক। বুর্বকের দল বলে কি? তোমরা কোন দল? তোমরা কোন দিনের ত্রিপুরার লোক? আমি যদি সেটা প্রশ্ন রাখি, আর তোমাদের গ্যারান্টি কি আছে? তোমাদের গ্যারান্টি কি আছে? আজকে তুমি কংগ্রেসের লেজুর ভিত্তি করছো, কংগ্রেসের সঙ্গে আঘাত করছো। কাদের সাথে? আর এই কংগ্রেস যারা করতো তাদের বিরুদ্ধে আন্দোলন করেছো। আর কংগ্রেসীরা লুকিয়ে লুকিয়ে ওই তাদের সঙ্গে আঘাত করে ত্রিপুরা রাজ্যে মনে করছে ক্ষমতায় এসে যাবে। কৃতি দেববর্মা আমাদের রাজ পরিবারের কন্যা। আমাদের এই রাজ পরিবার আমাদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক মানুষের সঙ্গে বিগত দিনেও ছিল, আজকে আছে, আগামী দিনেও থাকবে। এই রাজ্যের জনজাতিদের আওয়াজ সেই দিল্লিতে পৌঁছে দেবে কৃতি দেববর্মা, সেটা আপনাদের কাছে হলক করে বলতে পারি বন্ধুগণ। কাজেই আগামী 26শে এপ্রিল আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো যে আমরা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আমরা কৃতি দেববর্মাকে আমরা এখানে দাঁড় করিয়েছি। আর আমাদের আইপিএফটি, তীব্রমতা, সমস্ত জনজাতির দল সবাই মিলে আমাদের এই কৃতি দেববর্মাকে সমর্থন করেছে। কাজে আপনার যে পবিত্র ভোট, সেই পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমরা নরেন্দ্র মোদীজিকে উপহার হিসাবে দিতে চাই। সেই সংকল্প আজকে আমাদেরকে নিতে হবে। সেই সংকল্প নিয়ে আমরা আগামী দিনে একসাথে কাজ করব, একসাথে লড়াই করব, একসাথে জনজাতির উন্নয়নের জন্য কাজ করব। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।